তোমাদেরকে আমি টুবলাইয়ের শোয়াটা দেখাবো, ঠিক আছে? আস্তে আস্তে যাব, কোনো কথা বলবো না, জাস্ট দেখাবো। চলো। যা কিরম করে ঘুমাচ্ছিল টুবলাই। ও টুবলাই, তোমার ঘর দুয়ার কিছু নেই? তুমি এখানে ঘুমাও খালি? হ্যাঁ, ও টুবলাই, টুবলাই সারা নেই কোনো। সকালবেলা এক চারটি বিস্কুট খাবে আর রুটি ফুটি কিচ্ছু খেতে চাইবে না, মানে ঘুমাচ্ছে। আর দুটো বই কি জানি, এই যে একটা মুদ্দা আমি দেখতে পাচ্ছি কি করেছে সোফাটাকে। এই যে এই একটা, আর একটা কোথায় গেছে কি জানি, আর একটা শরীরটা একটু খারাপ করেছে, আবার মনে হচ্ছে খাটের তলায় আছে। দেখেছো? খাওয়া দাওয়া লাগবে না, শুধু ঘুমালেই হয়ে যাবে? কিরে, তোদের খাওয়া দাওয়া নেই? সব শেষ? সকালে একটা দিন কিচ্ছু খাবে না, কিচ্ছু না। ওই এক গাদা বিস্কুট খাবে, 10টা করে সব বিস্কুট খেয়ে শুয়ে থাকবে। হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো পুজো তো আর বেশি দিন দেরি নেই, পুজো চটপট খুব সামনাসামনি চলে এসেছে। তো সবার কীরকম কেনাকাটা চলছে? আমাদের কেনাকাটা বলতে এবারে আমরা অনেক কিছু নিয়েছি, সেই জন্য সেরকমভাবে কেনাকাটা কিছুই হবে না। তাও ওই অঞ্জলি দেওয়ার জন্য একটা শাড়ি কিনেছি, আর ঠাকুর যে বরণ করতে যাব তখন তো একটা শাড়ি লাগে, সেইটার জন্য একটা কিনেছি, আর কিছু কিনিনি। এবছর আমরা অনেক কিছু জিনিস নিয়েছি বলতে এই সোফাটা নিয়েছি, এই রিসেন্টলি সোফাটা কেনা হয়েছে। তারপর আমরা এসিটা কিনেছি, এতে আমাদের অনেকগুলো টাকা গেছে আর কিছু টাকা ঋণও আছে, ওই জন্য সেরকমভাবে মার্কেটিং কিছু করিনি। আর মার্কেটিং খুব একটা করিও না, এই সব জিনিসপত্রই কিনে আমি আমার শখটা মেটাই। কারণ আমি কোথাও যাই না, বিশেষ কথা হলো আমি ঠাকুর দেখতে কোথাও যাই না, কারণ আমার ওই ভিড় ভাট্টার মধ্যে ঘুরতে না আমার একদম ভালো লাগে না, ভীষণ টায়ার্ড ফিল হয়, ওই জন্য আমি কোথাও যাই না। ওই ঠাকুর অঞ্জলি দেওয়া, ওই বরণ করার মধ্যেই আমার আনন্দটুকু লুকিয়ে থাকে। আর আমি আমার বাবার বাড়ির ওখানে খুব বড় পুজো হয়, কিন্তু এই সংসার সামলে আর বাবার বাড়ি গিয়ে থাকাটা হয় না। সংসার আছে, তারপর এই বাচ্চাগুলো আছে, এদেরকে তো দেখো, আমরা যতটা ভালোবাসি সবাই তো আর সেরকম পছন্দ করে না এইসব জিনিস। আমরা আমাদের ছেলে মেয়ের মতন ভালোবাসি, যত্ন করি, আদর যত্ন করি, খাওয়াই পড়াই, কিন্তু কারোর বাড়িতে গিয়ে তাদের বাড়িতে নিয়ে যাওয়াটা তাদের কাছে বিরক্তি প্রকাশ করে। অনেকে ভালোবাসে, অনেকে আবার দেখতে পারে না, একটু অসন্তুষ্ট হয়। ওই জন্য আমি আমার জিনিসটাকে কেউ অপছন্দ করুক সেটা আমি পছন্দ করি না। তাই সেই জন্য ওদের জন্যই আরও কোথাও যাওয়া হয় না। আগে 2 বছর তাও কলকাতার ঠাকুর দেখতে গিয়েছিলাম, আর ভীষণ অসুস্থ হয়ে যায় জানো তো, হেঁটে 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 ঠাকুর দেখাটা আমার কাছে ভীষণ ইম্পসিবল হয়ে দাঁড়ায়। আর আমি বিশেষ করে সব পারি, কিন্তু বাড়ি থেকে সেরকমভাবে বেরোই না, তো ওই জন্য হাঁটা চলাটা আমার কাছে খুব টাফ ব্যাপার। হেঁটে 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 যতই তুমি গাড়ি নিয়ে যাও না কেন, হাঁটতে তোমাকে হবেই। আর মণ্ডপের ভেতরে ঢুকে যদি ঠাকুর দেখতে তুমি চাও, তোমাকে হেঁটেই প্রবেশ করতে হবে। তো আমার দ্বারা ওটা সম্ভব না, আমি ওই জন্য কোথাও যাই না, এই বাড়ির মধ্যেই থাকি। আর সন্ধ্যার দিকে সব নিত্য নতুন খাবার আমার জন্য নিয়ে আসে, আমি যেগুলো পছন্দ করি আর কি, সেগুলো আমি বাড়ি বসেই খাওয়া দাওয়া করি, এটাই হলো আমার আনন্দ। আর এদের সাথেই থাকি, আর আমি কোথাও গেলে না ওদের মুখটা এইটুকুনি হয়ে যায়। ওরা যাচ্ছে, ছেলে যায় পড়তে যায়, এদিক ওদিক যায়, ওর বাবা তো প্রতিনিয়তই তার ডিউটি বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওদের রাগ হচ্ছে মা কোথাও যাবে না, মা আমাদের সাথে ঘরে সবসময় বদ্ধ হয়ে থাকবে। আর আমার এরকম করতে করতে আজ অনেক বছরই হলো আমি কোথাও যাইও না। এরা এসেছে বলে নয়, আমি কোথাও যাই না, আমার ভালো লাগে না। বাইরের ওয়েদারে গেলে না মাথা যন্ত্রণা করে, অ্যালার্জিতে গা চুলকায়, মাথা চুলকায়, আমি ওই জন্য ছেড়ে দিয়েছি। টোটালি আমি সব জায়গায় যাওয়া ছেড়ে দিয়েছি। নিজের মন যেখানে শান্তি পাই,
যেখানে আমার শরীরটা সুস্থ থাকে আমি সেখানেই যাই, সেখানেই থাকতে ভালোবাসি আর কি। বলে না স্বাস্থ্যই সম্পদ। শরীর মন যেখানে ভালোবাসে না যেতে, অসুস্থ হয়ে যায়, সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওই জন্য যাওয়াটা হয় না। তা চলো এখন আমাকে যেতে হবে ওই বাজার দোকান, এইটুকুনের মধ্যে আমি সীমাবদ্ধ, বুঝছো তো। বাজার দোকান না করলে কি খাবো, এদেরকে বা কী খেতে দেবো বলো, এইটুকুনি আমাকে করতে হয়। আর বাজার দোকানটা ওরা কেউ করে দিলে আমার একদম অপছন্দ হয়, একদমই অপছন্দ হয়, একদম পছন্দ করি না। কালকে চুলটা একটু যত্ন করেছিলাম, তাই একটু গ্লেজ দিচ্ছে দেখো। তো বাজার দোকানটা আমি ওদের পছন্দ করি না, ওই জন্য আমাকেই যেতে হয়। আর ওদের বাজার দোকান নিয়ে আসলেও আমি বক বক করি, ওই জন্য আমি আমার বাজার দোকানটা আমি নিজেই করে নিই। শুধু বাজার দোকান বলে না, আমার যা যা কেনাকাটা থাকে সেগুলো আমি নিজেই করি। তো চলো এবার আমাকে যেতে হবে। মর্নিংয়ে এখন এই টিফিন হয়েছে সবার, ওরা কিছু খায়নি, ওদেরকে আমি শুধু কর্নফ্লেক্স দিয়েছিলাম একটু, ওটা খেয়েছে আর বিস্কিট খেয়েছে, আর কিছু দেবো না, একটু পরেই ভাত খাইয়ে দেবো। তা আমি চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার একটু বাজার থেকে আসি। হ্যাঁ, বাজার থেকে এসে তোমাদেরকে দেখাবো কী কী বাজার করেছি। ঠিক আছে, টাটা, বাই বাই। দেখ, তোকে কেউ আদর করবে না, তুই একা বসে বসে থাক। দেখ বাবার আদর খাচ্ছে কিরম দাদা, দেখেছি? দেখ তোকে আদর করছেন না ওরা, কত হচ্ছে তোর, তো আম গাছ যায় পড়ে যাবি কুটু। আয় এত ও পতু বাবা। बिल्कुल शोर सही है, आप इसी पे टिके रहिएगा, इनके रडार के करीब ना आइएगा, बिल्कुल दूर चलिए और धीमी गति की गेंद एंगल के साथ। ও বাবা, কি করছো তুমি, কি করছো? ক্যাম্পার বোতল নিয়ে কি করছো? ভাইকে দেবা না, ভাইকে দেবা না তুমি ক্যাম্পার বোতল। দাদা ক্যাম্পা খায় আর আমাদের বোতলগুলো দেয়, আর আমরা তো আর ক্যাম্পা খাই না। মামাই এসে মা কি বলছো বলো। শোন না, দেখ না তোর ছেলে কি সুন্দর ক্যাম্পার বোতল নিয়ে খেলছে। ক্যাম্পা, এই চম্পা, ক্যাম্পার ভাই চম্পা, ওর নাম ক্যাম্পা আর ওর নাম চম্পা। এই যে ক্যাম্পার ভাই চম্পা। অ্যাকচুয়ালি কিন্তু বোতলটা ও নিয়ে এসেছে, টুবলাই, বুঝেছো তো, টুবলাই বোতলটা নিয়ে এসেছে আর ও এখানে আমার কাছে বসেছিল, ওর মুখ থেকে কেড়ে নিল বোতলটাকে। হেবি দুষ্টু, ও নিজে কষ্ট করে কোনো জিনিস আনবে না, ও আনবে দিয়ে দে বোতলটা ওকে, ভাইকে দে। কুটু, এই কুটু, খাটু 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 খাটু, দে বোতলটা দে, ভাইকে দে। মা দিয়েছে, ওকে দে। দেখো দেখো বোতলের ওই সব লেবেল মেবেল সব তুলে ফেলেছে। মারি মারি চালায় গাড়ি, মারি কি চালায়, মারি কি গাড়ি চালায়? কোন ঘোলাটে আসে না মাঝে মাঝে, আমার মাথাটা গরম হয়ে যায়। গাইস, তো কালকে আমি সেদিনকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যেহেতু এটা দুদিনের ভিডিও, সেদিনকারের ভিডিও প্লাস পরের দিনের ভিডিও একসাথে এডিট করে তারপর তোমাদেরকে শেয়ার করছি। তো এত সাজগোজের কারণ হচ্ছে একটু রিলস করছিলাম ওই জন্য। তো তোমাদেরকে বলেছিলাম আমি বাজারে গিয়ে বাজার থেকে এসে আমি কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দুর্ভাগ্যবশত সেদিনকের এমন হয়েছে, আর কারেন্ট অফ প্লাস ফোনের চার্জ নেই। মানে কারেন্ট কদিন ধরে আমাদেরকে এমন জ্বালাচ্ছে সে বলার বাইরে। যখন যাচ্ছে তো মানে 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন এমন হয়েছে আমাদের ট্যাঙ্কিতে জলও নেই, কারেন্টও অফ। মানে আমাদের কত, যারা সকালে, আমি তো একবার সকালে স্নান করে আমার গোপালকে পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে যায়, আমি বেলার দিকেও আর একবার এদের কুটুমেরি সবাইকে খাইয়ে দাইয়ে একবার স্নান করে ফ্রেশ হই। তাই সেই লাস্টে স্নানটা আমি আর করতে পারিনি।
কি অস্বস্তি হচ্ছে, মানে দুপুর না, ঠিক 10টা সাড়ে 10টার সময় কারেন্টটা, 11টা নাগাদ কারেন্টটা গেছে, আর এসেছে হচ্ছে তোমার সেই 7টার সময়। আর কেমন অস্বস্তি হচ্ছে, আসলে দুবার স্নান করা অভ্যাস, কিন্তু পারিনি, তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেদিনকারে আমি কি বাজার করেছিলাম সেটা আর দেখানো হয়নি। আর বাজার করেছিলাম বলতে একটু কাটাপোনা মাছ এনেছিলাম, আর একটা ফুলকপি পেয়েছিলাম, সেই ফুলকপি এনেছিলাম, সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে কাটাপোনা মাছ করেছিলাম, আর ছেলে কুটু মেরি ওদের জন্য চিকেন, আর কিছু সেরকম একটা বাজার করিনি। আর কলা এনেছিলাম, কাঁঠালি কলা আর মিষ্টি, এইটুকুনি বাজার করেছিলাম। আর হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাতাম, কিন্তু এমন সিচুয়েশান হয়েছিল যে ফোনে একটুও চার্জ ছিল না, প্লাস কারেন্টও ছিল না। আর যেইটুকুনি চার্জ ছিল সেইটুকুনি যদি আমি ভিডিও করি, আর আমার ফোনটা পুরো বন্ধই হয়ে যাবে। আবার ভয় পাচ্ছিলাম যে সেদিনকারের মতন যদি 6-7 ঘন্টা কারেন্ট না থাকে, আমি কী করে ভিডিওটা আপলোড করব। সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে অনেকক্ষণ পর কারেন্ট এসেছিল, আসার পরে তখন আমার রান্নাবান্না সব হয়ে গেছে, তখন তোমাদেরকে আর কি দেখাবো, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো চলো একটু কুটু মেরির সাথে তোমাদের সাথে দেখা করিয়ে দিই। টুবলাই কুটু মেরি।